তা আমরা যদি সুস্থ মানুষ যদি এটা যদি যাই, নিম্নে আমাদের 1 ঘন্টা লাগে বা 1.5 ঘন্টা লাগে। তা আমাদের রুগী আমরা কিভাবে নিয়ে যাব? হ্যাঁ, রাস্তা যদি ঠিক না থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় কর্মদা ইউনিয়নে রাঙ্গিছড়া বাজার অতিক্রম করে এই জায়গায় এসেছি। দেখছেন রাঙ্গিছড়া যে বাজার থেকে এখানে প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগেছে হেঁটে, কারণ ওই বাজার থেকে এই অর্ধেক রাস্তা পর্যন্ত গাড়ি আসা বেশ কঠিন। তারপরে আমরা এই যে শেষ মাথায় গাড়ি প্রবেশ করে না, এই জন্য যাদের বাইক নেই তারা আসলে এখানে আসা বেশ কঠিন। যদিও আমরা সাথে বাইক না রেখে বিভিন্ন জায়গায় যাই, কারণ হঠাৎ ডিসিশন চেঞ্জ হয়, অনেক দূর যেতে হয়, তার পরিপ্রেক্ষিতেই আমরা এভাবেই ট্রাভেল করে থাকি। তো এই জায়গাটিতে অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে, অসাধারণ যে পরিবেশটি আপনাদের দেখাবো, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখছেন এই পাহাড়ের ভিতরে টিলার মধ্যে দিয়ে যে যাচ্ছি, এই যাওয়াটা আমাদের জন্য খুবই শুভকর। দর্শক, আমরা উপরে উঠছি, কতটুকু সিনারি আসছে বুঝতে পারছি না, তবে আসার পথে যে আধা ঘন্টার উপরে হাঁটছি, হাঁটার যে দৃশ্য আপনাদের তুলে ধরেছি, অনেক সুন্দর দৃশ্য। তবে রাস্তা খুবই অবস্থা খারাপ, বৃষ্টির দিন এমনি একটা বাইক আসবে না এরকম অবস্থা, সাইকেল বা অন্যান্য যে অবস্থা খুবই দুঃখজনক। তার পরিপ্রেক্ষিতেই আমরা এখানে আসছি এবং বিভিন্ন সুন্দর দৃশ্য তুলে ধরার জন্য। তবে কর্মদা ইউনিয়নের কুলাউড়া উপজেলার এই দৃশ্যগুলো আপনারা দেখবেন, দেখতে পাচ্ছেন অনেক ফুল গাছ, তাছাড়া আরও কিছু গাছ আপনারা দেখতে পারবেন, ফুল বা ফলাদি মানে কত কিছু দেখবেন, সাথে থাকবেন। তবে আসার পথে যে ক্লান্ত হতে হয়েছে, অনেকের অভিযোগ রাস্তাটা আরও উন্নত হওয়ার প্রয়োজন, এবং আমরা আরও কিছু দৃশ্য দেখাবো, সাথে থাকবেন। এবং অনেক সুন্দর সুন্দর গাছ, ফুল উপরে আসার পরে। তবে যারা অন্যান্য জেলা থেকে আসবেন, উপজেলা থেকে আসবেন, তারা বুঝে শুনে আসবেন, কারণ অনেক ভিতরে একটা পাহাড়ের মধ্যে। কর্মদা ইউনিয়ন এমনি অনেক বড়, এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না। তাছাড়া আমরা এই জায়গাটিতে আসছি যেহেতু কুলাউড়া উপজেলার বাসিন্দা, সেজন্য এসেছি। অন্যান্য জেলা থেকে আসতে হবে এরকম মনোমুগ্ধকর পরিবেশ না, কারণ ওই ভিডিওটি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখবেন, বিভিন্ন জেলা থেকে দেখবেন। তো জেলা থেকে দেখলেও হয়তো আপনারা আসার আগ্রহ থাকতে পারে, কারণ ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয় এবং এখানে ইফেক্টস ব্যবহার করে বিভিন্ন কালার কম্বিনেশন সুন্দর হয়, এই জন্য আপনাদের আফসোস লাগতে পারে। এগুলো আসলে খুব সুন্দর। আমি একটু দূর থেকে কথা বলছি, কারণ সব সিনারি আসার জন্য, এবং কিছুটা ক্লান্ত এই কারণে পাহাড়ের টিলার উপর উঠতে হয়েছে, এই জন্য, যার কারণে আমরা আপনাদের দেখাচ্ছি, কথা বলছি। এই যে রুকনটিলা কর্মদা ইউনিয়নে অবস্থিত, টিলাটিতে হয়তো কোনো মানুষের সাড়া শব্দ নেই, যারা আছেন হয়তো 5টা পর কোনো ধরনের এখানে যারা পর্যটক আসেন, পর্যটন এগুলো হয়তো আপনারা 5টা পরে আসলে না আসলে ভালো হয়, 5টার পূর্বে দেখে আপনারা এখান থেকে বিদায় নিতে হবে। এইরকম এই রুকনটিলার যে টাইমিং ব্যবস্থা, এই জন্য আমরা যেহেতু আসছি এখানে নিরিবিলি পরিবেশ এবং গেট খোলা অবস্থায়, সেই জন্য আপনাদের দেখাতে পারছি। পাশাপাশি আমরা কিছু সাক্ষাৎকার গ্রহণ করেছি, অনেকের কথা শুনতে পারবেন, তাদের অভিযোগ এই যে কর্মদা ইউনিয়নের এমনি নেটওয়ার্ক পাওয়া যায় না, পুরো ইউনিয়নের প্রায় 80%-এর বেশি জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না, ইন্টারনেট দূরের কথা। এই জন্য নেটওয়ার্ক এবং পিচ ডালাই না থাকার কারণে কোনো গাড়ি রিজার্ভ করে নিয়েও আসা যায় না, কারণ কিছু কিছু ক্ষেত্রে সিএনজি রিজার্ভ করা বা অন্যান্য দৃশ্য যে দেখবেন, এসে গাড়ি রিজার্ভ করলে ভিতরে গাড়ি আসে না, কারণ এখানে কাদা মাটি এবং কাঁচা রাস্তা থাকার কারণে এই অবস্থা। তবে এইরকম পর্যটন এরিয়া, যেহেতু পর্যটন শহর,
সিলেট এবং মৌলভীবাজার এই দুইটা জেলার পাশাপাশি সুনামগঞ্জ এই যে জেলাগুলোতে কোনো ধরনের কর্মকাণ্ড নাই বললেই চলে। রাস্তাঘাটের ক্ষেত্রে ছোট ছোট ইউনিয়ন বা ওয়ার্ডে ঢুকতে গেলে বা কিছু কিছু উপজেলার রাস্তাগুলো খুবই অবস্থা খারাপ। নাম কি এবং আমার নাম মোহাম্মদ মাসুক মিয়া। মাসুক, কোথায় যাচ্ছেন? আমি তো এখন রাঙ্গি যাচ্ছি। আর এই যে এই জায়গার একুরেট নাম কি? যে এটাও তো রাঙ্গি এরিয়া পাইছে। এরিয়া জি জি, কর্মদা ইউনিয়ন, কর্মদা উপজেলার 13 নম্বর ইউনিয়ন, কর্মদা 13 নম্বর জেলার ইউনিয়ন। অন্তর্ভুক্ত। তো এই যে রাস্তা আমরা হেঁটে আসছি প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগছে। যারা পরিশ্রম করেন বিভিন্ন জিনিসপত্র বহন করে আনেন তাদের জন্য আরো বেশি সময় লাগবে। আমরা জি। দ্রুত হেঁটে এসেছি। তো আপনার কি চাওয়া আছে এই রাস্তাটি পিচ ঢালাই হোক বা পিচতলা হইলে তো আমরা সবার জন্য এই রাস্তা তৈল কি এটা যেন সুসম্পর্ক, মানে সবার যেন যে যাত্রীগুলা লইয়া যায় বিপদে আপদে যেন রোগী লিয়া যাইতে খুব এটা সুবিধা হইব, সুন্দর হইব, ভালো হইব। এটাও তো সবচেয়ে বড় অল্প জিনিস। সময়ে অল্প সময়ে অধিক যাতে জায়গা আমরা যাতায়াত করা ডাক্তার যাবে। হসপিটালের যোগাযোগ করতে পারি, এটা হইল কি মানসিকভাবে মানুষের যে চলন ফিরনের যে একটা নিয়মকান্তিক আছে, এটা হইল কি সবচেয়ে বড় জিনিস। এটা বিপদর লাগি হইল রাস্তা, আর তো বিপদর এখানে লাগি আমি রাস্তার দেখছি যে বেশিরভাগ পরিবেশ সাইকেল, আছে। মানে এখানে যারা আছেন অধিকাংশ ব্যক্তি প্রায় প্রতিজনের সাথে সাইকেল, যেভাবে বাটি অঞ্চলে প্রতি বাড়িতে গড়ে একটা নৌকা থাকে ওই রকমই আপনার জি, এখানে জি। সাইকেল ছাড়া যাতায়াত সাইকেল মনে করেন এরা রুজি করে। হ্যাঁ। গাড়ি তো ভিতরে তো আসে না, ঠিক আছে? গাড়ি তো ভিতরে তো আসে না, এখন সাইকেল এলো রুজি করে এরা। এখন তো রাঙ্গা বাজার থেকে এখানে 150 টাকা নেই এরা। হ্যাঁ, তা আমরা যদি সুস্থ মানুষ যদি এটা যদি যাই, নিম্নে আমাদের 1 ঘন্টা লাগে বা 1.5 ঘন্টা লাগে। তা আমাদের রুগী আমরা কিভাবে নিয়ে যাব? হ্যাঁ, রাস্তা যদি ঠিক না থাকে তা আমরা চলাফেরা কিভাবে করব? এখন আপনার কোন চাওয়া আছে এটা কি? তা আমাদের যে চাওয়া কোনটা? আমরা আদিবাসী, আমরা তো সরকারকে ভোট দেই। হ্যাঁ, আমরা 13 নং ইউনিয়নের সদস্য আমরা। হ্যাঁ, আমরা এই এলাকার মানুষ, এই থানার মানুষ। হ্যাঁ, তাই আমাদের বর্তমান সরকার যদি আমাদের নিরাপত্তা যদি চিন্তা ভাবনা না করে, তার কে করবে আমাদের জন্য? নেটওয়ার্ক পাওয়া যায় এখানে, নেট ইন্টারনেট বা এখানে নেট পাওয়া যায় না, এখন নেট সব পাইতে জায়গায় অনেক পাওয়া কষ্ট যায় না। আছে। এখন নেট পাইতে হলে আপনি মানে ওয়াইফাই ব্যবহার করতে হইব। ওয়াইফাই ছাড়া নেট পাওয়া যায় জি জি না, না, পাওয়া পাওয়া যায় যায় না। মোবাইল ইন্টারনেট ছাড়া মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। জি না, জি না, পাওয়া যায় না। রাস্তা তো ভালো দরকার, ঠিক আছে, রাস্তা তো না, এদিকে আমাদের 13 নং ওয়ার্ডের মেম্বার লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মী নারায়ণ আর কি। স্কুল কলেজ আছে এখানে, স্কুল প্রাইমারি স্কুল এখানে স্কুল আছে শুধু কারিতাসের স্কুল। আর মাধ্যমিক স্কুল আছে। মাধ্যমিক স্কুল নাই। তাছাড়া এই অন্যান্য যে মাদ্রাসা আছে, মাদ্রাসা বা জি না, সেইটা না, নাই। নাই। অন্য ধরনের মাদ্রাসা। জি না, নাই, সেইটা নাই। আপনার নাম কি? আমার নাম মদন। এখানে কি করেন? আপনার পেশা কি আছে বা কিভাবে আমি কৃষি, আমি পান চাষ করি। পান চাষ করেন? জি। এখানে নিজে আছেন না নিজস্ব আমি এখন লিজে আছি। নিজে আছেন? জি। কত বছর ধরে আছেন? আজকে প্রায় 7-8 বছর হইব। এই হচ্ছে পান গাছ নাকি? জি, এটা পান জি, গাছ। এটা পানের গাছ। আমরা আপনাদের সাথে সময় কাটালাম, ভালো লাগলো। এবং আমরা কুলাউড়া বুকসিমা ইউনিয়ন থেকে আসছি। কুলাউড়া থাকি। এখানে সমস্যা আপনাদের দেখছেন। আমার কথা কম শুনবেন কারণ আমার কাছে একদম না। ভাই, আপনি কি বলবেন? আর এখানে চাওয়া বা এই ইউনিয়ন সম্পর্কে আপনার আর কিছু চাওয়া আছে? আর কিছু চাওয়া বলতে রাস্তা যে যাতায়াত যেটা আছে, এটা তো রাস্তাটা ভালো হইলে সবই ভালো হইবে, সবার লাগে মানে চলাফেরা করতে সুবিধা হইব। সুযোগ সুবিধা দিল রাস্তা দিয়া। রাস্তা যেখানে না, এইখানে যদি মাসে বসবাস করে তো এইখানে তো আর টাকা না থাকার সমান হচ্ছে। ঠিক আছে। আর এই রাস্তাটি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থার দিকে খেয়াল রেখে সব কিছু করতে হবে। কারণ পানি যদি সুন্দরভাবে এখানে জিরির মতো আছে, যেহেতু পানি যাবে সমস্যা নেই। তারপরেও আমার মনে হচ্ছে যে এখানে পরিকল্পিতভাবে অনেকের চাওয়া আছে। এখানে একজন পথযাত্রী আমাদেরকে বলছেন যে অনেক দিন যাবৎ চাওয়া থাকার পরেও, দাবি থাকার পরেও হচ্ছে না বা এইরকম। আমরা খুব শীঘ্রই প্রত্যাশা করছি এরকম একটা রাস্তা হবে। এবং আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা খরমদা ইউনিয়নের একটি ইনফরমেশন, যা শুনলে আপনার কাছে অবাক লাগতে পারে। রুখনটিলায় উপরে ওঠার পর আমরা যখন নিচে নামছিলাম তখন ভিডিও ধারণ করে
নিচে নামার সময় ভিডিও রেকর্ড করার পর দেখা যায় মাত্র 12 সেকেন্ডের ভিডিও হয়েছে, যদিও সেই ভিডিওটি প্রায় 4 মিনিটের ছিল। এই স্পিডটা দেখতে পাচ্ছেন, স্পিড ভিডিওটিতে অনেক কথা বলা হয়েছে, কিন্তু এটা কাজে লাগানোর জন্য ওই 12 সেকেন্ডকে স্লো মোশন দিয়ে পুনরায় আমরা 30 সেকেন্ডে নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। এভাবে 2টি ভিডিও হওয়ার পর ভিডিও রেকর্ড হলেও তা রেকর্ড হয়নি। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে আধা মিনিটের ভিতরে নিচে নামা গেছে, কিন্তু সেই জায়গাটিতে প্রায় 3 থেকে 4 মিনিটে উপর থেকে নিচে নামা হয়েছে। কিন্তু এই পথটা দেখতে পাচ্ছেন, পথটা অনেক খাঁচা এবং বৃষ্টির সময় খুব খারাপ অবস্থা হয়। এখানে মোটরসাইকেল বা বাইসাইকেল নিয়ে আসাও বেশ কঠিন হয়ে পড়ে, কিছু কিছু কাদামাটি রয়েছে। তো আসল কথায় আসি, এই টিলাটি রুখন টিলা নামে পরিচিত। বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা খর্মদা ইউনিয়নের শেষ এই বর্ডারের কাছাকাছি, অর্থাৎ আপনারা জানেন খর্মদা ইউনিয়ন চা বেষ্টিত এবং বিভিন্ন পুঞ্জিতে যারা বসবাসকারী রয়েছেন তারা একদম নেটওয়ার্কের বাইরে রয়েছেন। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা এত বেশি উন্নত না থাকার কারণে এই রাস্তাটির এমন অবস্থা। তবে মজার বিষয় হচ্ছে, রাঙ্গিছড়া বাজার থেকে এই জায়গায় যদি দ্রুত হেঁটে যান তাহলে 30 মিনিটে যেতে পারবেন। যদি মিডিয়াম অবস্থায় হেঁটে যান তাহলে অন্তত 45 মিনিট লাগবে, এবং রিল্যাক্স মোডে যদি হেঁটে যান রাঙ্গিছড়া বাজার থেকে তখন আপনার প্রায় 1 ঘন্টা লাগবে। রাঙ্গিছড়া বাজারটি খর্মদা ইউনিয়নে অবস্থিত, যা কুলাউড়া উপজেলার বাস স্ট্যান্ডে থেকে সিএনজি যুগে রাঙ্গিছড়ায় জনপ্রতি 30 টাকা দিয়ে সরাসরি রাঙ্গিছড়া বাজারে পৌঁছা যায়। আসার সময় আমরা এই জায়গা থেকে প্রতাবী এসেছি একটি অটোরিকশা, তারপর প্রতাবী থেকে কুলাউড়ায় আসা হয়েছে।